জয় শ্রী রাধেশ্যাম। আসুন আমরা জানি আজকে দশহরা বা বিজয়া দশমী সম্পর্কে। বিজয়া দশমীটা কি, কেন আমরা পালন করি? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় হচ্ছে বিজয়া দশমী, অসত্যের বিরুদ্ধে সত্যের জয় হচ্ছে বিজয়া দশমী, অসুরদের বিরুদ্ধে দেবতাদের জয়ের নাম হচ্ছে বিজয়া দশমী, আর রাক্ষসদের বিরুদ্ধে মানুষের জয়ের নাম হচ্ছে বিজয়া দশমী, আর কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবদের জয়ের নাম হচ্ছে বিজয়া দশমী। তাই বিজয়া দশমী সম্পর্কে তিনটি কাহিনী আজকে আমি আপনাদের শ্রবণ করাবো। প্রথম কাহিনী হচ্ছে শ্রীরামচন্দ্রকে নিয়ে। শ্রীরামচন্দ্র ভগবানের কথা আপনারা সবাই জানেন। 12 কলা সম্পন্ন অবতার শ্রীরামচন্দ্র ভগবান অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন দশরথ রাজার পুত্ররূপে। তো দশরথ রাজার 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তো দেবী কৌশল্যার পুত্র ছিলেন শ্রীরামচন্দ্র। কৈকেয়ী যদিও তাকে অনেক ভালোবাসতেন, মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ীর মনও বিষিয়ে গিয়েছিল। তাই কৈকেয়ী একদিন রাম যখন রাজা হবে শুনেছে, তার মনে খুব দুঃখ বা রাগ বা দেশ উৎপত্তি হলো। তিনি চাইলেন কি তার পুত্র রাজা হোক। তাই পূর্বের একটি কথা ছিল, বা দশরথ রাজাকে 3টি বর দিতে হতো কৈকেয়ীকে। পূর্বে এমন একটি ঘটনা ঘটেছিল, যার ফলে দশরথ রাজা বলেছিলেন কৈকেয়ীকে 3টি বর দেবেন। তাই কৈকেয়ী আজকে সেই বরগুলো চেয়ে নিচ্ছে। তাই কৈকেয়ী দশরথ রাজাকে বললেন যে আমি 2টি বর চাই। প্রথম বনে শ্রীরামের পাঠাও কানক, আর দ্বিতীয় বনে ভরতের দেহ সিংহাসন। অর্থাৎ একটা বরে রামচন্দ্রকে বনে পাঠাও 14 বছরের জন্য, আর দ্বিতীয় বরে ভরত অর্থাৎ তার পুত্র ভরতকে সিংহাসন দেওয়ার কথা, রাজা করার কথা বলেছে। তো অযোধ্যা রাজা দশরথ বললেন, আরে দ্বিতীয়টা কোনো বিষয়ই নয়, আমি ভরতকে রাজা করেই দিতে পারি, কিন্তু হে দেবী, তুমি রামচন্দ্রের বনবাসটা অন্তত ক্ষমা করে দাও। কিন্তু না, শুনবেন না কৈকেয়ী মাতা, দিতেই হবে বনবাস। এ কথা যখন রামচন্দ্রের কানে গেল, তখন রামচন্দ্র ভগবান বললেন, তাতে কি হয়েছে, আমার মা তো আমার ভালোই করেছে। আরে শুধু অযোধ্যা রাজা হয়ে কি করব, আমার মা তো আমাকে পুরো বনের রাজা করে দিয়েছে, আমি খুব খুশি খুশি বনে যাব। তাই পিতৃসত্য পালনের জন্য তিনি পিতার কথা মতো তিনি 14 বছরের জন্য বনে গেলেন। কিন্তু সীতাও সঙ্গে যেতে চাইলেন, লক্ষ্মণও সঙ্গে যেতে চাইলেন। তাই শ্রীরামচন্দ্রের পত্নী সীতা দেবী শ্রীরামের সঙ্গে গেলেন, ছোট ভাই লক্ষ্মণ তার সঙ্গে গেলেন। সেখানে হলো কি, কোনো এক সময় শূর্পণখা নামে এক রাক্ষসী সীতার সৌন্দর্য দেখে অত্যন্ত মোহিত হয়ে গেলেন, এবং শ্রীরাম এবং লক্ষ্মণের সৌন্দর্য দেখেও তিনি মোহিত হয়ে গেলেন। রামকে এবং লক্ষ্মণকে বিয়ে করার জন্য অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু লক্ষ্মণ তার নাক আর কান কেটে তাকে শাস্তি প্রদান করলেন। তখন কেঁদে কেঁদে তিনি ভাইকে গিয়ে বলছে, রাবণকে গিয়ে বলছে, তার ভ্রাতা ছিল রাবণ, রাজকন্যা বা রাজবধূকে আমি দেখে এসেছি পঞ্চবটী বনের কুটিরে, খুব সুন্দর, তাকে যদি তুমি এনে এই তোমার লঙ্কাপুরীর রানী করতে পারো তাহলে খুব ভালো হয়। আমি গিয়েছিলাম তোমার রানী করার জন্য সে মেয়েকে আনতে, কিন্তু আমার নাক কান কেটে শাস্তি দিল। আসল কথা বললেন। তখন রাবণ বোনের কথা শুনে সেই সুন্দরী মহিলাকে দেখার জন্য খুব আকর্ষিত হলেন। তাকে দেখে যখন তিনি সীতাকে দেখলেন, তখন সীতার রূপে মোহিত হয়ে গেলেন। সীতাকে তিনি অপহরণ করে নিয়ে গেলেন ভিক্ষাঙ্গিহি বলে, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে, ভিক্ষুকের রূপ ধারণ করে, যোগী রূপ ধারণ করে তিনি সীতার কাছ থেকে ভিক্ষা চাইলেন। আর ভিক্ষা দিতে সীতা দেবী যখন ঘরের বাইরে এলেন, তাকে অপহরণ করে নিয়ে গেলেন। তো যখন তিনি রাবণের সংবাদ পেলেন, শ্রীরামচন্দ্র ভগবান জটায়ুর মাধ্যমে, শ্রী হনুমানের মাধ্যমে, তারপরে বানর সেনার মাধ্যমে যখন খবর পেলেন যে শ্রীরামচন্দ্র খবর পেলেন যখন যে সীতা দেবী পঞ্চবটী থেকে রাবণ তাকে অপহরণ করে নিয়ে গেলেন, অশোক বাটিকায় বন্দী করে রেখেছেন। তাই সমস্ত বানর সেনাদেরকে নিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। সুগ্রীবকে সঙ্গে নিয়ে মিত্রতা স্থাপন করলেন, সুগ্রীবের সঙ্গে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। রাবণের সঙ্গে যুদ্ধ হলো, অনেক দিন যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর এই দশমী তিথিতে তিনি যখন রাবণের সঙ্গে যুদ্ধ করছেন, বারবার রাবণের এক একটা মাথা কেটে ফেলে দিচ্ছেন, কিন্তু রাবণ বধ হচ্ছে না। পরিশেষে রাবণের ছোট ভাই বিভীষণ এসে বলল,
শ্রীরাম প্রভু আপনি রাবণের নাভিতে বাণ নিক্ষেপ করুন, কারণ রাবণের নাভিতে অমৃত কলস আছে, সেটা যদি না শুকিয়ে যায় তাহলে রাবণ বধ হবে না। তাই রামচন্দ্র বললেন ঠিক আছে, এত সব করা হলো, তাহলে তার নাভিতেও তীর মেরে দেখি। তার নাভিতে যখন তীর মারলেন, অমৃতের কলস শুকিয়ে গেল, তখনই রাবণ ভূমিতে পড়ে গেলেন, রাবণ বধ হলো। তো এইভাবে দশমীর দিন রাবণকে বধ করার পর তারা সবাই মিলে বিজয় উৎসব পালন করলেন, অর্থাৎ শত্রু নিধন হলো, রাক্ষস নিধন হলো। তাই নর বানর দুজনে মিলে খুব উৎসব পালন করলেন, আনন্দ করলেন এবং সীতা দেবীকে ফিরিয়ে নিয়ে আসলেন। এই দশহরাটা হচ্ছে রাবণ বধের দিন। এই দিনে এই রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। তাই মানুষের জয়, মানুষ ছিলেন শ্রীরামচন্দ্র প্রভু, আর নর আর বানর রাবণকে মেরে জয়লাভ করেছিল। তাই রাক্ষসদের বিরুদ্ধে মানুষের জয় এই দিন। এখনো আমরা রাবণের কুশপুত্তলিকা আমরা দহন করি, কিন্তু শুধু রাবণের কুশপুত্তলিকা দহন করলে হবে না, আমাদের ভিতরে যে অসুর লুকিয়ে আছে, আমাদের ভিতরে যে রাক্ষস ভাব লুকিয়ে আছে, আমরা যে হিংসা করি সবাই সবাইকে, সেই হিংসার ভাবটাকে দহন করতে হবে, হিংসার ভাবটাকে বলে দিতে হবে। এই প্রকৃতি মা দুর্গার একটা রূপ, প্রকৃতির সমস্ত জীব মা দুর্গার সন্তান, তা সবাইকে মা দুর্গার সন্তান মনে করো, এই প্রকৃতিকে মা দুর্গার রূপ ভেবে সবাইকে ভালোবাসো। তাই মনের ভিতরে যে রাক্ষস রূপী অসুর লুকিয়ে আছে, সেই রাক্ষসটাকে বধ করো। কুশপুত্তলিকা দহন করার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের মনের ভিতরে যে অসুর লুকিয়েছে তাকে বধ করতে পারি, সে হবে আসল দশহরা পালন, আসল বিজয়া দশমী। তো যেদিন আমরা এই রিপুর বিরুদ্ধে জয়ী হবে, সেই দিন হব আমরা সত্যিকারের বিজিত বা বিজয়া দশমীর পালন কর্তা। এই হলো আমাদের প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনীও আমরা শ্রবণ করি। জয় শ্রী রাধেশ্যাম। আসুন বিজয়া দশমীর দ্বিতীয় কাহিনীটা আমরা শ্রবণ করি। দ্বিতীয় কাহিনী হচ্ছে দেবী দুর্গা, মহিষাসুর আর দেবতাদের নিয়ে। আমরা সবাই জানি যুগ যুগ ধরে দেবতা এবং অসুরদের যুদ্ধ চলেই আসছে। তো দেবতা এবং অসুরদের যুদ্ধ চলছিল, সেই সময় মহিষাসুরের রাজত্ব, রাজা হচ্ছে মহিষাসুর, এবং তার অনুচররা তো অনেক আছে, চন্ড মুন্ড রক্তবীজ অনেক অসুর আছে, তার পাত্র মিত্র। তো এদের সবাইকে বধ করার দেবতাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই দেবতাদের সবার শক্তি থেকে, তাদের ঊর্জা থেকে দেবী দুর্গা, মহাকালী, তিনি আবির্ভূত হলেন মহামায়া রূপে। তার নাম দেওয়া হলো দুর্গা, দুর্গতি নাশিনী তিনি। তো সে মহামায়া অসুর মর্দিনী যখন প্রকটিত হলেন সমস্ত দেবতাদের শক্তি নিয়ে দেবতাদের সামনে, সমস্ত দেবতারা তাকে যার যার অস্ত্র থেকে একটি একটি করে অস্ত্র দিয়ে সুসজ্জিত করে দিলেন। দেবতাদের অস্ত্রে সুসজ্জিত হয়ে দেবী দুর্গা আবির্ভূত হলেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ করে তিনি সমস্ত অসুরদেরকে পরাভূত করলেন, সমস্ত অসুরদেরকে ধ্বংস করে দিলেন। আর সমস্ত অসুর ধ্বংস হয়ে যাওয়ার পর দেবী দুর্গার এই বিজয় দেখে দশমীর দিন দেবতারা সবাই মিলে উৎসব পালন করলো, যে অসুরদের পরাজয় হয়েছে, আমাদের দেবতাদের জয় হয়েছে, মাতা আমাদের সবাইকে জয়ী করেছেন। তাই মাতাকে নিয়ে সবাই উৎসবে মেতে ওঠে। এটাই হচ্ছে বিজয়া দশমীর দ্বিতীয় কাহিনী। দেবতাদের জয় হলো অসুরদের বিরুদ্ধে। জয় শ্রী রাধেশ্যাম। আসুন আমরা বিজয়া দশমীর তৃতীয় কাহিনীটা শ্রবণ করি। এই তৃতীয় কাহিনীটা হলো কৌরব আর পাণ্ডবদেরকে নিয়ে। আমরা সবাই জানি কৌরব আর পাণ্ডবদের কথা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবেরা ছিল পঞ্চপাণ্ডব, আর দুর্যোধনেরা 100 ভ্রাতা। এরা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের সন্তান, আর পাণ্ডুর সন্তান হচ্ছে 5 জন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো এই যে মামা শকুনি, তার এই চক্রান্তের জন্য বারবার পাণ্ডবগণ হেরে গেলেন, বারবার পাণ্ডবদেরকে হেনস্থা করেছেন, বারবার পাণ্ডবরা দুঃখী হয়েছেন। তো একবার কি হলো, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে এসে যখন মামা শকুনি এবং দুর্যোধন দেখে গেলেন যে প্রচুর অসহ্য, তাই তাদের ইন্দ্রপ্রস্থের এই অসহ্য ছিনিয়ে নেওয়ার জন্য আবার তাদেরকে ডাকা হলো দূতক্রিয়া অর্থাৎ জুয়া খেলার জন্য। তাই যখন রাজাকে আমন্ত্রণ করা হলো, রাজা যুধিষ্ঠিরকে, সেই সময় একটা নিয়ম ছিল, রাজাকে যদি আমন্ত্রণ করা হয় দূতক্রিয়ার জন্য, তখন মনে করা হয় যেন যুদ্ধের জন্য আমন্ত্রণ করেছে। আর কি আমন্ত্রণ করেছে বলছে, জ্যাঠার পক্ষ থেকে, কেননা রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, তাই ধৃতরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণ গেছে। তাই জ্যাঠার প্রস্তাব কি করে অবাধ্য হন, জ্যাঠার প্রস্তাব কি করে অবমাননা করেন, তাই সেই প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য
পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী আসলেন। পাশা খেলা শুরু হলো। পাশা খেলায় দুর্যোধনের পক্ষ হয়ে শকুনি খেলতে লাগলেন। আর শকুনির তো একটা বর ছিল, বর দেওয়া ছিল, শকুনি পাশা খেলায় সবসময় জিতে যাবে। আর শকুনি যে পাশা ছিল সেটাও কিন্তু ছল চাতুরীপূর্ণ পাশা ছিল, একটা জাদু পাশা ছিল মনে করা হয়, যে শকুনির কথা শুনবে ওই পাশা, আর শকুনির কথা মতো শকুনি যা বলবে তাই। তো সে পাশা খেলা হলো। পাশা খেলায় এবার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেললেন পঞ্চপাণ্ডব, যাবতীয় সবকিছু হারালেন। দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, কত অপমান করা হলো। পরিশেষে দ্রৌপদীর ভয়ে সবাই ভয় পেয়ে গেলেন, দুটো বর চাইতে বললেন। তো দ্রৌপদী বর চাইলেন যে আমার স্বামীদেরকে মুক্তি প্রদান করা হোক এই দাসত্ব থেকে। তারপর তাদেরকে সিদ্ধান্ত নিয়ে এরকম আদেশ দেওয়া হলো, তাদেরকে বনে যেতে হবে, তাদেরকে 12 বছরের জন্য বনে যেতে হবে। 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস। বন থেকে তারা ফিরে আসলে তাদের সম্পত্তি তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে, যা যা কিছু হেরে গেছে দ্রুতক্রিয়ায় সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবে। তো 12 বছরের জন্য বনবাস তাদের, আর 1 বছরের অজ্ঞাতবাস। এই 12 বছরের জন্য যে বনবাসে যাচ্ছিলেন পাণ্ডবগণ, সেই দিনটা ছিল দশমীর দিন। সেই দিন তারা বনে প্রস্থান করলেন। তো বনে গেল, দীর্ঘদিন তারা বনে ভ্রমণ করেছেন। যখন 1 বছরের অজ্ঞাতবাসে তারা প্রবেশ করলেন, তখন কি করবেন? তারা চিন্তা করলেন আমাদের এই অস্ত্র শস্ত্র কোথাও লুকিয়ে রাখতে হবে। আমরা সাধারণ বেশভূষায় সুসজ্জিত হয়ে তারপর অজ্ঞাতবাস এই 1 বছর সময় কাটাতে হবে। তো তারা কি করলেন? একটা শ্রমিক বৃক্ষে তাদের যাবতীয় অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখলেন 1 বছরের জন্য। সেই লুকিয়ে রেখে তারা সবাই মদ্রদেশে গেলেন এবং সেই বিরাট রাজার ওখানে গিয়ে 1 বছর অজ্ঞাতবাস সময় কাটালেন। এক একজন ভীমসেন বল্লভ রূপ ধারণ করে রান্নার কাজ করলেন, দ্রৌপদী সরেনজির রূপ ধারণ করে স্ত্রীর অর্থাৎ বিরাট রাজার স্ত্রীর প্রসাদন করতে লাগলেন, সাজসজ্জা করতে লাগলেন। এভাবে অর্জুন বৃহন্নলা সেজে নর্তকীর বেশে সজ্জিত হয়ে বিরাট রাজার মেয়ে উত্তরাকে এবং তার সখীদেরকে নৃত্য গীত ইত্যাদি বাদ্যযন্ত্র শিখাতে লাগলেন। আর নকুল সহদেব তারা ঘোড়াশালায় বা গাভীশালায় গিয়ে পশু পাখির রক্ষক হিসাবে তারা সেখানে চাকরি নিয়ে নিলেন। তো এইভাবে 5 জন 5 ভাবে তারা কাজ করতে লাগলেন এবং অজ্ঞাতবাস সময়টা কাটালেন। এইদিকে ধীরে ধীরে সময় অতিবাহিত হলো, 1 বছর সময় কেটে গেল। 1 বছর পর যেই দিন তাদের এই অজ্ঞাতবাস সম্পূর্ণ হলো, সেই দিনও ছিল দশমীর দিন। দশমীর দিন উপস্থিত হলো তাদের এই যে 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাসে 13 বছর সময়টা কেটে গেল। সেই দিন তারা খুব অন্তর দিয়ে শক্তির দেবী মহামায়ার পূজা করেছিলেন এবং শ্রমিক বৃক্ষ থেকে তাদের সেই অস্ত্রশস্ত্রগুলো নামিয়ে এনে আবার সে আগের মতো রূপ ধারণ করলেন। তো সেই দিনটাকে স্মরণ রেখে বলা হয় পাণ্ডবদের জন্য সেই বিজয়ী দিবসের দিন ছিল সেই দিনটা। সেই দিনই এই কুরুরা অর্থাৎ কৌরবের পক্ষ থেকে আক্রমণ করা হয় বিরাট রাজার দেশ এবং অর্জুন সেখানে যুদ্ধ করেন উত্তরার ভাই উত্তরকে সঙ্গে নিয়ে। অর্জুন এবং পঞ্চপাণ্ডবদের সহায়তায় বিরাট রাজা জয় লাভ করে। তাই পাণ্ডবদের জয় হয় মনে করা হয়, আর কৌরবদেরকে পাণ্ডবরা সেদিন হারিয়ে দেন। তো এই ক্ষেত্রে এটা মনে করা হয় যে কৌরবরা হেরে গেছে, পাণ্ডবরা জয়ী হয়েছে এই দিনে। তাই পাণ্ডবদের জন্য এটা বিজয়া দশমী। একদিকে তারা দেবী দুর্গার আরাধনা করে, দেবী দুর্গাকে সন্তুষ্ট করে তারা নিজের মনে নিজে যেন জয়ী হয়েছেন সেই ভাব নিয়ে তারা সমস্ত অস্ত্র এবং পোশাক নামিয়ে এনে আগের মতো সেই রাজকীয় বেশভূষা পোশাক ধারণ করে যেন তারা জয়ী হয়েছেন। আবার তারা কৌরবদের হারিয়েও ছিলেন, সেই দিক থেকেও তারা জয়ী হয়েছেন। তাই এটা পাণ্ডবদের জন্য বিজয়া দশমী। পরপর 3টি কাহিনী আমরা শ্রবণ করলাম বিজয়া দশমী সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আমরা নিত্য নতুন কিছু তিথি অনুযায়ী যেই তিথিতে যেই কাহিনীর অবতারণা করা উচিত সেগুলো আপনাদেরকে শ্রবণ করাবো। আশা করি ভালো লাগবে। তো আপনারা যদি এই কাহিনীগুলো বেশি করে শ্রবণ করতে চান, শুনতে চান, তাহলে নিজেরা শুনুন, অপরকে শোনার সাহায্য করুন, শুনতে অন্যরাও যেন শুনতে পারে। তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও শোনার ব্যবস্থা করে দিন। জয় নিতাই, জয় শ্রীরাম।